আমি আরও কিছু ট্রেড নিছি, বাট সবগুলো আপনাদের দেখাইতে পারি নাই, অ্যান্ড সবগুলাই আমাদের ডে প্রফিট আসছে। 1 মিলি সেকেন্ডের জন্য ক্যান্ডেল নিচে যাওয়ার সুযোগ পায় নাই, 3বারের জায়গায় 2বার ইউজ করবেন। প্রথম 2বার আলহামদুলিল্লাহ অলরেডি প্রফিট চলে আসছে। আসসালামু আলাইকুম করে জাফারদার্স, প্রাইজ অ্যাকশন, এসএমসি, আইসিটি, এমএমসি এইগুলোর নাম তো আপনারা সবাই শুনছেন, অ্যান্ড আমরা অধিকাংশ টাইমে প্রাইজ অ্যাকশন শিখে থাকি। বাট এসএমসি কনসেপ্টটা কিন্তু অনেক 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 বেশি পাওয়ারফুল, কারণ এখনকার দুনিয়ায় প্রাইজ অ্যাকশনের পরে সব থেকে বেশি যেই কনসেপ্ট ইউজ করা হয় সেটা হচ্ছে এসএমসি, অ্যান্ড এসএমসির মধ্যে সব থেকে পাওয়ারফুল, সব থেকে আমার ফেভারিট স্ট্র্যাটেজি হইতেছে লিকুইডিটি, অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এটা আজকে আমরা শেখার ট্রাই করবো, অ্যান্ড আপনাদের যদি একটু ধারণা দিই এটা কতটা পাওয়ারফুল, তো আমরা লাস্ট লাইভ স্ট্রিমে যেই কয়দিন ফেয়ার ভ্যালু গ্যাপে ট্রেড করছি আজ অবধি কোনো ট্রেড লস যায় নাই। আপনারা জাস্ট আমাদের চ্যানেলে যান, লাইভ সেকশনে যান, ওইখানে গিয়ে চেক আউট করেন যেই কয়দিন আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ইউজ করছি প্রতিটা দিন আমাদের প্রতিটা ট্রেড উইন হয়েছে। বাট এখানে একটা সমস্যা হইতেছে, এই স্ট্র্যাটেজিতে অনেক মানে অল্প অল্প ট্রেড পাওয়া যায়, অর্থাৎ ঘন্টায় অথবা আপনারা 5টা থেকে 7টা ট্রেড পাবেন। বাট যেই কয়টা ট্রেড পাবেন ইনশাল্লাহ প্রতিটা ট্রেড উইন যাওয়ার সম্ভাবনা 95%, আমি গ্যারান্টি দিয়ে দিতেছি, কারণ এতটাই পাওয়ারফুল। কারণ যেই জিনিস কম পাওয়া যায় সেটা তো অবশ্যই রেয়ার হয় অ্যান্ড পাওয়ারফুল হয়। তো বেশি কথা না বলে চলেন আমরা আজকে দেখে নিই যে কীভাবে আপনারা মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্ক করবেন, অ্যান্ড কীভাবে সেখানে ট্রেড প্লেস করবেন, ইভেন কীভাবে ব্যাক টু ব্যাক ক্যান্ডেলে ট্রেড করবেন। তো ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো, আপনি হয়তো আজকে 1000টা ভিডিও দেখছেন যেগুলো আপনার কোনো কাজে লাগে নাই, বাট এই ভিডিওটা হয়তো আপনার ট্রেডিং ক্যারিয়ার চেঞ্জ করে দিবে অথবা আপনাদের একটা বেস্ট ডিসিশন নিতে সাহায্য করবে। তো সবাই লাস্ট অব্দি মনোযোগ সহকারে দেখবেন। তো ফেয়ার ভ্যালু গ্যাপটা শেখার আগে আপনাদের একটা কথা বলে দিই, এইটা বেশিরভাগ কাজ করে হইতেছে ট্রেন্ডি মার্কেটে আর লাইভ মার্কেটে, অর্থাৎ কটেক্সে যে মার্কেটগুলো আছে ইউরো জেপিওয়াই, ইউরো ইউএসডি, ইউরো জিবিপি বা যেইগুলো লাস্টে ওটিসি লেখা নাই, এই মার্কেটগুলাই ফেয়ার ভ্যালু গ্যাপ সব থেকে বেশি কাজ করে অ্যান্ড মোস্ট অ্যাকুরেট ভাবে কাজ করে। তো প্রথমে আমি আঁকায় আপনাদের দেখাই দিই যে এটা দেখতে কেমন, ঠিক আছে? তো এটা দেখতে এরকম, ধরেন কথার কথা মার্কেটে যে সঠিক নিয়ম আছে যে কিভাবে মার্কেট উপরে অথবা ডাউনে যাবে, সেই নিয়মটা হইতেছে এরকম একটা ক্যান্ডেল ধরেন হলো, দেন পরবর্তীতে আরো একটা ক্যান্ডেল, পরবর্তীতে আরো একটা ক্যান্ডেল। এটা কি? এটা একটা আপ ট্রেন্ড। তো মার্কেটের যে নিয়ম, মার্কেট তৈরি হওয়ার নিয়ম সেটা হইতেছে প্রতিটা ক্যান্ডেল মানে যখন একটা আপ ট্রেন্ড হবে প্রতিটা ক্যান্ডেলকে তার আগের এবং পরের ক্যান্ডেল, অর্থাৎ আমরা যদি এই ক্যান্ডেলটা আমরা শিখবো, ঠিক আছে, এই ক্যান্ডেলটা শিখবো, তো এর আগের এবং পরের ক্যান্ডেল অ্যাজ এ উইকের মাধ্যমে এই ক্যান্ডেলটাকে কভার দিতে হবে, অর্থাৎ এই ক্যান্ডেলের ডানে এবং বাই দুই দিকে উইক থাকা লাগবে। যদি আমি একটু ক্লিয়ার করে আপনাদের জিনিসটা দেখাই, একটু কঠিন, হয়তো আপনাদের অনেক কাছে কঠিন লাগতে পারে, বাট এটা শিখতে পারলে ভাই লাইফ টাইম প্রফিট করতে পারবেন। তো জাস্ট এখানে দেখেন, আমরা ধরেন এই ক্যান্ডেলটা এরকম একটা নিচে উইক থাকা লাগবে, অ্যান্ড এই ক্যান্ডেলের উইক যেই অবধি আছে তার আগের ক্যান্ডেলের উইক মাস্ট বি তার উপর অথবা সেই অবধি থাকা লাগবে, অর্থাৎ কথার কথা এই ক্যান্ডেলটার ডানে এবং বাই দুই দিকে উইক দিয়ে কভার থাকা লাগবে, কোনো দিকে ফাঁকা থাকা যাবে না। এইটা হইতেছে একটা পারফেক্ট মার্কেট, অ্যান্ড এখানে কোনো প্রকার গ্যাপ নাই। ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে গ্যাপ শব্দটা শুনেই বুঝতে পারছেন আমাদের এমন একটা গ্যাপ লাগবে। তো যেহেতু এখানে কোনো গ্যাপ নাই, এটা একটা পারফেক্ট মার্কেট। বাট যদি কোনো মার্কেট এমন হয় যেখানে এরকম একটা ক্যান্ডেল হয়েছে সেম টু সেম, ঠিক আছে, একদম সেম টু সেম এরকম 3টা ক্যান্ডেল হয়েছে, বাট এখানে এই যে মাঝখানে ক্যান্ডেল যেটা আছে এইটা সম্পূর্ণ কভার দেয়নি উইক দিয়ে, অর্থাৎ দুই দিকে ছোট ছোট উইক আছে অ্যান্ড মাঝখানে অনেক বড় একটা খালি জায়গা আছে, ঠিক আছে, এইটা হচ্ছে অনেক বড় একটা খালি জায়গা আছে, অ্যান্ড এইটাকেই বলে FVG অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ, অ্যান্ড এইটাই আমরা ট্রেড করব। আশা করি সবাই বুঝতে পারছেন, যারা বোঝেন নাই জাস্ট ভিডিওটা একটু রিওয়াইন্ড করে এগেন দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। অর্থাৎ আমি যদি একদম শর্টকাটে জিনিসটা বোঝাইতে চাই, একটা ক্যান্ডেল লাগবে বা একটা জায়গা লাগবে যেখানে ডানে এবং বাই কোনো প্রকার উইক থাকা যাবে না। যদি এরকম উইক থাকে তাহলে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ না, বাট যদি এরকম উইক না থাকে, যদি জাস্ট এরকম ক্যান্ডেল থাকে বাট ডানে এবং বাই কোনো প্রকার উইক নাই, দেন এইটা হইতেছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। অ্যান্ড এইটা অধিকাংশ টাইমে ট্রেন্ডের মধ্যে হয়, কারণ ট্রেন্ডের সময় হুট করে মার্কেট অনেক বেশি মুভমেন্ট আসে, তখন মার্কেট এরকম উইক দিয়ে কভার করার সময় পায় না, অ্যান্ড এই যার কারণে এই ধরনের গ্যাপ তৈরি হয়। অ্যান্ড পরবর্তীতে যখন মার্কেট অনেক ঘোরাঘুরির পরে এই গ্যাপে এগেন আসবে, দেন এখানে টাচ করার সাথে সাথে মার্কেট রিভার্স করবে, অ্যান্ড যতবার টাচ করবে ততবার রিভার্স করবে, যতক্ষণ না অবধি এই গ্যাপটা সম্পূর্ণভাবে ফিল আপ হবে। অর্থাৎ এখানে যদি টাচ করে মার্কেট রিভার্স করবে, ধরেন এখানে ক্যান্ডেল ক্লোজিং আসছে, দেন পরবর্তী ক্যান্ডেল রিভার্স করবে, যতক্ষণ অবধি এই লেভেলটাকে ব্রেকআউট আসবে ততক্ষণ অবধি প্রতিটা ক্যান্ডেল রিভার্স করতেই থাকবে। তো চলেন মার্কেটে আমরা লাইভে এটা দেখে ফেলি, তাইলে আরো ক্লিয়ার ভাবে আপনারা বুঝতে পারবেন। ধরেন আমরা ইউরো ইউএসডি মার্কেটে আছি, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু অনেক অনেক ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। কেমন দেখেন, এখান থেকে ধরেন মার্কেট শুরু হয়েছে, আগে সব ভুলে যান, এখানে দেখেন এই ক্যান্ডেলটার উইক এখানে শেষ,
তার পরবর্তী ক্যান্ডেল উইক কিন্তু এই অবধি আসছে, অর্থাৎ এটা একটা কোনো গ্যাপ রাখে নাই। এই ক্যান্ডেলটা কিন্তু একদম পারফেক্ট ক্যান্ডেল আছে, এখানে কিন্তু কোনো প্রকার ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। বাট সেম জিনিসটা যদি আপনারা উপরে ক্যান্ডেলের দিকে দেখেন যে এই ক্যান্ডেলের উইক এইখানে শেষ, ঠিক আছে, তার আগের ক্যান্ডেলের উইক অ্যান্ড পরবর্তী ক্যান্ডেলের উইক এইখানে শেষ, অর্থাৎ মাঝখানে এই যে ক্যান্ডেলের এই ফাঁকা অংশটুকু আছে এর ডানে এবং বাই কোনো প্রকার উইক নাই। দ্যাটস মিন এইটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড পরবর্তীতে যখনই মার্কেট এই গ্যাপে টাচ করবে মার্কেট রিভার্স করবে। তো আমরা কি করব, প্রথমে এটা মার্ক করে ফেলবো। আপনারা যারা মোবাইলে আছেন আপনারা হরিজন্টাল লাইনও ইউজ করতে পারেন। তো আমি এটা দেখেন মার্ক করে আপনাদের দেখাই দিতেছে কিভাবে মার্কেট এখান থেকে রিভার্স করে। দেখেন এই যে মার্কেট ধরেন এখানে প্রথমবার যখন গ্যাপ রেখে গেছে, দেন মার্কেট উপরে গেছে, দেন এগেন নিচে আসছে, এই লেভেলকে টাচ করছে, দেখেন ক্যান্ডেল গ্রিন করছে। টাচ করার সাথে সাথে আপনারা ট্রেড নিয়ে নেবেন, অর্থাৎ যদি 30 সেকেন্ডের আগে টাচ করে সাথে সাথে ট্রেড নিয়ে নেবেন। এটা কিন্তু আমাদের নন এমটিজিতে শিওর শর্ট। দেন এখনো কিন্তু গ্যাপ ফিল আপ হয়নি, তো মার্কেট আবার উপরে গেছে, আবার উপরের থেকে আবার যখন ঘুরতে ঘুরতে অনেকক্ষণ পরে নিচে আসছে, দেখেন টাচ করছে, লেভেলের উপরে ক্লোজিং আসছে, এইটাও কিন্তু আমাদের শিওর শর্ট। অলরেডি একটা গ্যাপ থেকে দুইটা আমরা নন এমটিজি শিওর শর্ট পেয়ে গেছি। দেন এগেন এখানেই শেষ না, একটা গ্যাপ থেকে মিনিমাম 4-5টা উইন করতে পারবেন। দেন আবার মার্কেট এখান থেকে উপরে গেছে, দেন আবার যখন এই ক্যান্ডেলটা রেড করছে, দেন দেখেন এই যে মানে মাঝখানে ঝুঁকে গেছে, লেভেলের টাচ করলেই হবে, কোনো রকম টাচ করছে করে এখানে ক্লোজিংটা আসছে, পরবর্তী ক্যান্ডেল কিন্তু রিভার্স করছে, ব্যাক টু ব্যাক 3টা নন এমটিজি শিওর শর্ট। অ্যান্ড এখানেই শেষ না, এত তাড়াতাড়ি শেষ না ভাই, এখানে আরো আনলিমিটেড প্রফিট হবে, জাস্ট আপনারা দেখতে থাকেন। সর্বোচ্চ আপনারা আমি সাজেস্ট করবো 3টার বেশি ট্রেড করার কোনো দরকার নাই, ঠিক আছে, 3টা ট্রেড করবেন। বাট এখানে আমরা ধরেন আরো একটা যদি ধরি যে এইটা ধরেন আমাদের 3 নাম্বার শিওর শর্ট, 4 নাম্বার ক্যান্ডেল যখন এগেন আসছে, এগেন পরবর্তী ক্যান্ডেল শিওর শর্ট, অর্থাৎ একটা লেভেল থেকে ব্যাক টু ব্যাক 4টা প্রফিট। অ্যান্ড যখন একটা লেভেল থেকে 4টা প্রফিট চলে আসবে তখন সাথে সাথে আপনারা মার্কেট অ্যাভয়েড করে দিবেন, 4টাও না জাস্ট 3টা হইতেছে স্ট্যান্ডার্ড নাম্বার, 3টা প্রফিট হবে, সেদিন সাথে সাথে মার্কেট অ্যাভয়েড করে দিবেন। দেখেন পরবর্তীতে মার্কেট এটা রিভার্স করছে, মানে ব্রেকআউট দিচ্ছে, যদিও ব্রেক করে নাই, তারপরে এটা রিভার্স করছে আর কি এই ক্যান্ডেলটা, বুঝছেন। তো 3টা সেটা আমাদের প্রফিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমাদের ডান। এইখানে আমরা কি করবো, আরো একটা গ্যাপ খোঁজার ট্রাই করবো। অ্যান্ড পরবর্তী গ্যাপ যদি আমরা একটু নিচে যাই, দেখেন এখানে কিন্তু আরো অনেকগুলা গ্যাপ আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ। কোনটা আছে, এইটাই তো নাই, এইটা এখান থেকে কভার হয়ে গেছে, এখান থেকে কভার হয়ে গেছে, এইটা গ্যাপ ফিল আপ, এইটাও এখান থেকে গ্যাপ ফিল আপ হয়ে গেছে। বাট এইটার কিন্তু গ্যাপ ফিল আপ হয়নি, এটার উইক এই অবধি আসছে, অ্যান্ড এইটার কিন্তু কোনো উইকই নাই। দ্যাটস মিন এখানে কিন্তু আরো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। অ্যান্ড যেহেতু এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, পরবর্তীতে মার্কেট যখনই, আমি বলে দিলাম, যখনই মার্কেট এইখানে এই লেভেলের মধ্যে আসবে, মার্কেট এখান থেকে মাস্ট বি রিভার্স করবে। এখন আসুক আর 1 ঘন্টা পরে আসুক, যখনই এই লেভেলে মার্কেট আসবে এখান থেকে মার্কেট উপরে উঠে যাবে, ঠিক আছে। চলেন আমরা লাইভ মার্কেটে 2-1টা ট্রেড করে দেখি, তাইলে আপনারা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। অ্যান্ড মনে রাখবেন, আমি বারবার একটা কথা বলতেছি, এরকম ট্রেন্ডি মার্কেটের মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ বেশি পাবেন, আর এই জিনিসটা অনেক কঠিন, আপনারা ভিডিওটা বারবার রিপিট করে দেখেন, ঠিক আছে। আমি এক কথা বারবার বললে আপনাদের বিরক্ত লাগবে, তো তার থেকে ভালো আপনারা ভিডিওটা বারবার রিপিট করে দেখেন, আপনারা অনেক ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে কাজ করে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউএসডি জেপিওয়াই মার্কেটে আমরা চলে আসছে, এটা কিন্তু অলরেডি ফেয়ার ভ্যালু গ্যাপে হিট করে ফেলছে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখান থেকে আনলিমিটেড ডলারে আপে ট্রেড প্লেস করে দিব, যদিও মার্কেটে পার্সেন্টেজ নাই, বাট এটা ম্যাটার করে না, কারণ আমি এখন জাস্ট আপনাদের শেখাইতেছি। তো ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা, জাস্ট এই ক্যান্ডেলটার দিকে লক্ষ্য করেন, এই ক্যান্ডেলটার ডানে এবং বাই কিন্তু কোনো প্রকার উইক নাই, অর্থাৎ আগের যে উইকটা আছে সেটা এখানে শেষ হয়ে গেছে, অ্যান্ড উপরের উইকটা এখানে শেষ হয়ে গেছে। দ্যাটস ওয়াই মাঝখানে কিন্তু একটা ভিজি অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল আছে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এই লেভেলে যখন মার্কেট হিট করছে সাথে সাথে কিন্তু আপে ট্রেড প্লেস করে দিয়েছি, দেখানোর জন্য আমার একটু ট্রেড লেটে পড়ছে, বাট আমি কিন্তু ট্রেড নিয়েছি, অ্যান্ড এটা দেখেন লাস্ট সেকেন্ডে হইলেও ডিপ প্রফিট দিয়ে দিছে। আমি আরো কিছু ট্রেড নিয়েছি, বাট সবগুলো আপনাদের দেখাইতে পারি নাই, আমার হিস্ট্রি দেখলে বুঝতে পারেন, এখানে কিন্তু আমি অনেকগুলো ট্রেড করছি, অ্যান্ড সবগুলাই আমাদের ডিপ প্রফিট আসছে। অ্যান্ড এখানে কিন্তু আরো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, শুধুমাত্র এইটা তা কিন্তু না, নিচে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানেও কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে লেভেল অ্যান্ড এই লেভেল, অর্থাৎ এই যে মাঝখানে কিন্তু এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা দিয়ে লক্ষ্য করেন, এই ক্যান্ডেলে কিন্তু ডানেও কোনো উইক নাই, বামেও কোনো উইক নাই, মানে লাস্ট 2টা ক্যান্ডেলের মধ্যে কোনো উইক নাই। দ্যাটস মিন এইটাও কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল, অর্থাৎ এখানেও যখন মার্কেট এরকম রিটার্ন করে আসবে, দেন এই লেভেল থেকেও কিন্তু মার্কেট রিভার্স করে উপরে চলে যাবে। অ্যান্ড আপনারা এরকম একটু যদি মার্কেটে ওয়েট করেন, অনেক মার্কেটে এই লেভেলগুলো পাবেন, যেরকম এই মার্কেটে আপনারা লক্ষ্য করেন এখানে কোনো লেভেল আপাতত নাই, বাট নিচে কিন্তু লেভেল আছে, এই যে এই জায়গায় কিন্তু লেভেল আছে, অর্থাৎ এখানে প্রতিটা জায়গায় কিন্তু দেখেন এই উইক
প্রতিটা উইক তার আগের উইককে কাভার দিয়ে দিছে, অর্থাৎ এই ক্যান্ডেলকে কাভার দিছে, অ্যান্ড দেন এই উইকটা দিয়ে এই ক্যান্ডেলকে কাভার দিছে, এই উইকটা দিয়ে এই ক্যান্ডেলকে কাভার দিছে, এই উইক দিয়ে এই ক্যান্ডেলকে কাভার দিছে, অর্থাৎ এই জায়গাটার মধ্যে কোনো প্রকার গ্যাপ নাই, প্রতিটা গ্যাপ ফিল আপ হয়ে গেছে। বাট আমরা যদি একটু পিছনে আসি তাহলে কিন্তু আমরা গ্যাপ পাবো, অর্থাৎ এইখানে দেখেন এই ক্যান্ডেলটার গ্যাপ কিন্তু কোনো ক্যান্ডেল এখনো ফিল আপ করেনি, অর্থাৎ পরবর্তীতে যখনই মার্কেট এই লেভেল আসবে এখান থেকে কিন্তু রিভার্স করে যাবে। অ্যান্ড আজকে আমি বেশি একটা ট্রেড নিয়ে দেখাতে পারতেছি না, তার কারণ হইতেছে ফেয়ার ভ্যালু গ্যাপে ট্রেড পাওয়া যায় খুবই কম, অনেকক্ষণ খুঁজে খুঁজে ট্রেড পাওয়া যায়, বাট যখনই পাওয়া যায় তখন এটা অধিকাংশ টাইমে মোস্ট অফ দ্য টাইম উইন চলে আসে। যেমন আপনারা এই মার্কেটটা লক্ষ্য করেন, এখানে এই ক্যান্ডেলটার কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল আছে, কারণ এই ক্যান্ডেলের মানে আছে পিছনে দুইটা ক্যান্ডেল এবং সামনে দুইটা ক্যান্ডেল, কোনোটাই কিন্তু এই ক্যান্ডেলের বডিকে উইক দিয়ে কভার করতে পারে না, দ্যাটস মিন এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট যদি এখান থেকে রিটার্ন করে এই লেভেলে আসে দেন আমরা এখান থেকে আপে ট্রেড প্লেস করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু একটু ওয়েট করার পরে এই লেভেলে চলে আসছে, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এই লেভেল থেকে আপে ট্রেড প্লেস করে দিচ্ছি, অর্থাৎ এর আগের যে ক্যান্ডেলটা আছে সেটা কিন্তু এই লেভেলকে হিট করছে, অ্যান্ড হিট করার পরে এই লেভেলের কালারটা চেঞ্জ করে নেয়, অর্থাৎ ক্যান্ডেলের কালার চেঞ্জ করে নেয়, দ্যাটস ওয়াই আমি একটু ফাঁকা করে দিই এটা, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখান থেকে আপে ট্রেড প্লেস করে দিচ্ছি। যদিও মার্কেটের মুভমেন্ট অনেক বেশি, তারপরও যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপে এটা হিট করছে, মাস্ট বি এই ক্যান্ডেলটা ইনশাল্লাহ গ্রিন হবে, অ্যান্ড এটা অবশ্যই উইন দিয়ে দিবে। 5 4 3 2 1 ডিপ প্রফিট। জাস্ট ইমাজিন করেন 1 মিলি সেকেন্ডের জন্য ক্যান্ডেল নিচে যাওয়ার সুযোগ পায় নাই, এতটা ভোলাটাইল মার্কেটেও কিন্তু ডিপ আমাদের প্রফিট এই ক্যান্ডেল দিয়ে দিছে। আমরা কিন্তু ইউরো ইউএসডি মার্কেটে আবার চলে আসছে, এখানেও কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল যেটা মার্কেট এখন ফিল আপ করতেছে। জাস্ট দেখেন এই যে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপটা, অর্থাৎ এই ক্যান্ডেলটা যদি আপনারা লক্ষ্য করেন, এই যে রেড কালার ক্যান্ডেল, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ক্যান্ডেলের এই মাঝখানে জায়গাটা কিন্তু কোনো উইকে কভার দেয়নি, দ্যাটস মিন এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। যদিও যত মার্কেট ঘুরে টুরে আসবে, অর্থাৎ মার্কেট যদি 10 নম্বর ক্যান্ডেল এসে হিট করে তাহলে বেশি পাওয়ারফুল হবে, আর যদি 1 2 নম্বর ক্যান্ডেলের মধ্যে হিট করে তাহলে অধিকাংশ টাইমে সেটা ফেক হয়। তো দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আই থিঙ্ক ফেক, মানে ফেক ফেয়ার ভ্যালু গ্যাপ। কেন এটা ফেক? কারণ দেখেন এই ক্যান্ডেলটা এর উপরে চলে গেছে, যদি এর মধ্যে ক্লোজিং আসে তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনে নিতে পারবো, বাট যদি উপরে ক্লোজিং আসে তাইলে এটা আমাদেরকে অ্যাভয়েড করে দিতে হবে, এটা কিন্তু আমাদের অ্যাভয়েড। তো এই অ্যাভয়েড রুলসটা মনে রাখবেন, কারণ অনেকে এই সব জায়গায় দুমদাম ট্রেড করে বসে, অ্যান্ড যার কারণে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপেও মানুষ একদম নিঃস্ব হয়ে যায়, একদম ধ্বংস হয়ে যায়, একদম শেষ হয়ে যায়, কারণ তারা এটা সঠিকভাবে ইউজ করতে পারে না। বাট আপনাদের 2-3টা জিনিস খেয়াল রাখতে হবে, ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে ক্লোজিং আসলে আপনারা ট্রেড করবেন, যদি ফেয়ার ভ্যালু গ্যাপকে ব্রেকআউট দিয়ে দেয় কোনো রকম এটার মতো, তাহলে আপনারা কখনোই ফোমোতে ট্রেড করবেন না, কারণ ব্রেকআউট আসা মানে ওইটা হচ্ছে একটা ফেক ফেয়ার ভ্যালু গ্যাপ। আর একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের আগে পরে দুইটা ক্যান্ডেলের পরে তাই আপনাদের ট্রেড নিতে হবে, অর্থাৎ যদি এরকম হয় যে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে নেক্সট ক্যান্ডেলই চলে আসছে, তাহলে ওইখানে আপনাদের একটু সাবধানে ট্রেড করতে হবে, কারণ একটা ক্যান্ডেলে কখনো ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে না, যদি 2-3টা ক্যান্ডেল পরে আসে তাহলে ওটা মাস্ট বি, মানে মোস্ট অফ দ্য টাইম 99% টাইম ওটা উইন দিবে। এখানে আরো একটা মার্কেটে কিন্তু আমরা আনলিমিটেড ডলারে আপে ট্রেড প্লেস করে দিয়েছি, এন্ড এটা কেন করছি, এটাও কিন্তু আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখেই করছি। অর্থাৎ আপনারা লক্ষ্য করেন এই যে ক্যান্ডেলটা আছে এটার আগে এবং পরে কিন্তু এই জায়গাটাই কোনো প্রকার উইক নাই, অর্থাৎ আপনারা জাস্ট দেখেন এই যে ক্যান্ডেল আছে, ঠিক আছে, এটা একটা বিগ ক্যান্ডেল, এর আগের ক্যান্ডেল উইক এই অবধি, ঠিক আছে, যেই কয়টা উইক আছে না কেন, এন্ড পরবর্তী ক্যান্ডেলে তো কোনো উইক নেই, তার মানে এটা একটা খালি জায়গা। এন্ড এখানে অলরেডি মার্কেট একবার টাচ করছে, মার্কেট রিভার্স করছে, দুইবার টাচ করছে, মার্কেট এগেন রিভার্স করছে, অর্থাৎ দুইবার এটা কাজ হয়ে গেছে, এন্ড এটা লাস্ট বার 3 নাম্বার বার যে মার্কেট টাচ করছে, এন্ড 3 নাম্বার বারও আমাদের আলহামদুলিল্লাহ শিওর শট রানিং চলতেছে। এন্ড আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, 3বারে বেশি কোনোভাবেই ইউজ করবেন না। আর কথার কথা যদি মাঝে সাঝে ইরোড টিরোড মেরে দেয়, ডোজি করে, খুবই সম্ভাবনা কম, বাট তারপরে যদি করে আপনারা 1 স্টেপ এমটিজি ইউজ করবেন। আর যদি নন এমটিজি ইউজ করতে চান তাহলে কি করবেন, 3বারের জায়গায় 2বার ইউজ করবেন। প্রথম 2বার আলহামদুলিল্লাহ অলরেডি প্রফিট চলে আসছে, প্রথম 2বার মোস্ট অফ দ্য কেস অধিকাংশ টাইমে নন এমটিজিতে প্রফিট চলে আসে। অ্যান্ড দেখতেই পারছেন কত ইজিলি আমরা ব্যাক টু ব্যাক কতগুলা শিওর শট বাইর করে ফেলছি, তাও আবার ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে। অ্যান্ড এক একটা ফেয়ার ভ্যালু গ্যাপে অলমোস্ট 3টা-4টা করে আমরা ট্রেড পাইতেছি। আশা করি সবাই ফেয়ার ভ্যালু গ্যাপটা অনেক ভালোভাবে বুঝতে পারছেন। আর একটা জিনিস মনে রাখেন, এটা যেহেতু এসএমসি কনসেপ্ট, এটা একটু অ্যাডভান্স অ্যান্ড এটা একটু কঠিন, বাট যদি কথার কথা এটা আপনি আপনার ব্রেনের মধ্যে নিতে পারেন, বিলিভ মি এর থেকে বেস্ট আর কিছু নাই। আপনারা হয়তো অনেকক্ষণ পর পর একটা ট্রেড পাবেন, বাট যেইটাই পাবেন সেটা কিন্তু ইনশাল্লাহ 95%
উইন হওয়ার চান্স থাকবে অ্যান্ড মোস্ট অফ দ্য কেস নন এমটিজি উইন যাবে। বাকি কোনো প্রকার কোয়েশ্চেন থাকলে জাস্ট এফএক্স সাপোর্ট আইডিতে মেসেজ দিবেন, আমাদের টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে টেলিগ্রামে জয়েন করে রাখবেন অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য। অ্যান্ড প্রতিদিন কিন্তু ঠিক রাত 9টার সময় আমরা ইউটিউবে লাইভে আসি, ওইখানে লাইভে ট্রেড করি। তো অবশ্যই ট্রাই করবেন এখানে আমাদের সাথে জয়েন করার জন্য, তাহলে আপনার আরও ক্লিয়ারভাবে জিনিসগুলো বুঝতে পারবেন। কারণ ভাই লাইভের থেকে ভালো আর কিছু নাই শেখার জন্য ট্রেডিং। অ্যান্ড অলসো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড ভিডিওতে লাইক করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার বা এগুলো তো বলা লাগে না, এগুলো আপনারা করবেন আমি জানি। অ্যান্ড বেস্ট অফ লাক, পরবর্তীতে আরও মারাত্মক মারাত্মক ভিডিও আসবে ইনশাল্লাহ। তো কোন ভিডিওটা লাগবে, কোন কনসেপ্টে লাগবে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।